হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আজকে আবারও একটা নিউজ। সেটা হচ্ছে আমাদের ত্রিপুরা দূরদর্শন কেন্দ্র আগরতলা থেকে আবারও একটা নোটিফিকেশান জারি করেছে, যেখানে কিন্তু বিভিন্ন রকম পোস্টে নতুনভাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। তো সম্পূর্ণ ডিটেলসটা আমরা এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তো অবশ্যই যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছে, অবশ্যই আমাদের জব সাইটের অনলাইন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে আমাদের প্রত্যেকটা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটগুলি তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও। তাছাড়া আমি তোমাদের এটাও জানিয়ে রাখছি, আমরা কিন্তু ডিএলএড কোর্স এবং বিএড কোর্সে এডমিশন করে থাকি। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের কোর্সের সম্পর্কে জানতে চাও, প্লাস এখানে কোর্সের ডিটেলস, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কীভাবে তোমরা যাবে, কীভাবে তোমরা এক্সাম দেবে, সমস্ত ডিটেলসগুলি তোমরা যদি জানতে চাও, প্লাস ফি স্ট্রাকচার কীরকম রয়েছে, 2 বছর কত ফি স্ট্রাকচার লাগবে, কীভাবে পেমেন্ট দিতে লাগবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা তোমাদের স্টেপ বাই স্টেপ প্রোভাইড করব। তোমরা কিন্তু আমাদের অফিসে এসে সম্পূর্ণ কোর্ট এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু তোমরা এডমিশন নিতে পারছো সম্পূর্ণ রকম অথেন্টিকভাবে। যারা এডমিশন নিতে চাও, নিজের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারো। তো দেখো, তোমাদের আমাদের ত্রিপুরা থেকে যে দূরদর্শন কেন্দ্রের যে নোটিফিকেশনটা দিয়েছে, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। দূরদর্শন কেন্দ্র আগরতলা থেকে এই নোটিশটা দিয়েছে, ঠিক আছে? দূরদর্শন কেন্দ্র আগরতলা থেকে এই নোটিশটা দিয়েছে। এটা এডিনগর থেকে নোটিশটা দিয়েছে। এখানে বিভিন্ন রকমের পোস্টে কিন্তু এখানে নিয়োগটা করানো হচ্ছে, ঠিক আছে? যেমন দেখো, প্রথম যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের রিসোর্স পারসন, যেখানে তোমাদের এসেনশিয়াল যে কোয়ালিফিকেশনটা, সেটা তোমাদের 8 পাসওয়ার্ড প্লাস 3 ইয়ার্সের টিভি বা দূরদর্শন কেন্দ্রের কোঅর্ডিনেটরে তোমাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে ওইটা লাগবে। আদারওয়াইজ যদি তোমাদের গ্র্যাজুয়েশন উইথ ডিপ্লোমা ইন টিভি প্রোগ্রামের মতো থাকে, তাহলে তুমি এখানে করতে পারো, বা জার্নালিজমের মতো থাকে, সেক্ষেত্রেও তুমি এখানেও করতে পারো। এরকমভাবে 3টা তোমাদের এখানে কোয়ালিফিকেশান দিয়েছে। এগুলির মধ্যে যদি তোমার থাকে তাহলে তুমি করতে পারো কোয়ালিফিকেশান। এরপরে নেচার অফ জব, এটা কিন্তু তোমাদের এখানে দেওয়া হচ্ছে, যেটা তোমাদের ম্যানেজমেন্টের উপর বা প্রোডাকশনের উপর তোমাদের এখানে জবটা থাকছে। পার অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাদের এখানে 3000 টাকা করে তোমাদের এখানে দেওয়া হবে, ঠিক আছে? এরপর যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের মধ্যে যাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা প্রফেশনাল ডিগ্রি বা ডিপ্লোমা ইন ভিডিও এডিটরের উপর রয়েছে, তোমরা আবেদন করতে পারো। প্লাস 2 ইয়ার্সের অবশ্যই টিভি বা দূরদর্শন বা ভিডিও প্রোগ্রামিংয়ের উপর প্রোডাকশনে তোমাদের নলেজ থাকতে লাগবে, ঠিক আছে? আর এখানে যেটা বলা হচ্ছে ভিডিও এডিটিং নন লেখার এখানে বলা হচ্ছে লাগবে। আর এখানে তোমাদের পার অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাদের 3500 টাকা করে তোমাদের দেওয়া হচ্ছে, ঠিক আছে? তৃতীয় নাম্বার, এখানে পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে তোমাদের, এটা হচ্ছে সেকেন্ড, যেখানে তোমাদের ভিডিও এডিটিং উইথ গ্রাফিক্সের উপর, ঠিক আছে? এটা হচ্ছে নন লাইটারের উপর, আর এটা হচ্ছে তোমাদের গ্রাফিক্সের উপর। তো গ্রাফিক্সের উপর হলে তোমাদের কোয়ালিফিকেশনটা ডিগ্রি বা ডিপ্লোমা ইন ভার্চুয়াল আর্টস বা মাল্টিমিডিয়া বা ডিজাইনার বা অ্যানিমেশন গ্রাফিক্সের উপর তোমাদের হতে হবে, এবং 2 ইয়ার্সের অবশ্য তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। তাছাড়া তোমাদের 4500 টাকা পার অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাদের এখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এরপর 4 নাম্বার যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ভিডিও অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের প্রফেশনাল ডিগ্রি ইন ভিডিওগ্রাফির মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। এর মধ্যে তোমাদের 2 ইয়ার্সের টিভি অ্যান্ড ডিজিটাল অ্যান্ড অথবা তোমাদের এখানে ভিডিও প্রফেশনের উপর তোমাদের প্রোগ্রামের উপর তোমাদের নলেজ লাগবে। আর এখানে যেটা হচ্ছে ডেজিগনেশনটা তোমাদের স্টুডিও অ্যান্ড ফিল্ম ক্যামেরা অপারেটর অ্যান্ড ভিডিওগ্রাফির উপর থাকছে। পার 5000 টাকায় তোমাদের এগ্রিমেন্টে তোমাদের এখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবং নিচে যে 5 নাম্বার যে পোস্টটা রয়েছে তোমাদের বিউটিশিয়ান অ্যান্ড হেয়ার ড্রায়ার, তো এই পোস্টের মধ্যে তোমাদের যে স্যালারিটা, এই পোস্টের যে স্যালারিটা রয়েছে এটা তোমরা ভালোভাবে দেখে নাও। 3000 পার অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেখা হবে। এটা কিন্তু মেকআপ অফ ট্রেন্ডস আর্টিস্ট এবং অ্যাক্টরের উপর এখানে থাকছে। যেটা তোমাদের কোয়ালিফিকেশন লাগবে ডিগ্রি, ডিপ্লোমা ইন সার্টিফিকেশন ইন মেকআপের উপর বা বিউটি কোর্সের উপর, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারো। প্লাস 2 ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স তোমাদের অবশ্যই এখানে লাগছে, ঠিক আছে? এরপর রয়েছে তোমাদের স্যাট অ্যাসিস্ট্যান্ট। তো এই পোস্টটা রয়েছে তোমাদের শুধুমাত্র যারা 8 পাস আউট করে রেখেছো তোমাদের জন্য। প্লাস 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স ইন স্যাট রিলেটেড ওয়ার্ক টিভি, দূরদর্শন বা ডিজিটাল বা তোমাদের ভিডিও প্রোগ্রামের উপর তোমাদের থাকলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো। প্লাস এখানে দেখো ডেজিগনেশনটা তোমাদের এখানে ওয়ার্ক স্টুডিও ইন ফিল্ডের উপর তোমাদের এখানে থাকছে। আর 3000 পার অ্যাসাইনমেন্ট তোমাদের এখানে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের ক্লাস এখানে যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট করা থাকে অথবা 12 পাস আউট করা থাকো, প্লাস অথবা তোমাদের এখানে এন্ড দেওয়া হচ্ছে ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকে মার্কেটিং বা সোশ্যাল মিডিয়ার উপর, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। এটা কিন্তু সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া ওয়ার্কের উপর থাকছে। পার 2000 টাকা তোমাদের পার অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে। 6 মান্থের ওয়েবসাইট ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং বা এখানে সোশ্যাল মিডিয়ার উপর তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে।
এরপর তোমাদের রয়েছে সিজি অপারেটর এই পোস্টটার মধ্যে যারা গ্রাজুয়েশন অ্যান্ড টাইপিং আর্টিস্টের উপর তোমরা করে রয়েছো অ্যান্ড অ্যাটলিস্ট তোমাদের 35 ওয়ার্ডস পার মিনিট তোমাদের টাইপিং স্পিড রয়েছে বা 30 মিনিট 30 ওয়ার্ডস পার মিনিট টাইপিং স্পিড রয়েছে হিন্দি অ্যান্ড ইংলিশের মধ্যে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। কম্পিউটার গ্রাফিক্স অফ প্রোগ্রামের মধ্যে তোমাদের এখানে থাকছে 2000 রুপিস তোমাদের পার অ্যাসাইনমেন্ট তোমাদের এখানে দেওয়া হচ্ছে। এরপর লাস্ট যে পোস্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে 9 নাম্বারের মধ্যে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে তোমাদের গ্র্যাজুয়েশন অ্যান্ড সার্টিফিকেট ইন এমএস অফিস ওয়ার্ড, এমএস এক্সেলের মধ্যে তোমাদের থাকতে হচ্ছে, প্লাস ডিপ্লোমা ইন লাইব্রেরির মধ্যে তোমাদের ডেজিগনেশন রয়েছে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে অ্যাসিস্ট্যান্ট ইন লাইব্রেরির মধ্যে। তো এখানে তোমাদের পার অ্যাসাইনমেন্ট কিন্তু 2500 টাকা করে তোমাদের দেওয়া হচ্ছে। 10 নাম্বার হচ্ছে তোমাদের ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট, যেখানে শুধুমাত্র কোনো কিছু লাগবে না, শুধুমাত্র তোমাদের 12 পাস আউট হলেই তুমি আবেদন করতে পারবে। এটা কিন্তু হেল্পার অ্যান্ড প্রোগ্রাম প্রোটেকশনের উপর তোমাদের এটা হচ্ছে, এবং পার অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাদের এখানে 1500 টাকা করে তোমাদের দেওয়া হচ্ছে। আর এখন তোমাদের আমি বলে দিচ্ছি এই পোস্টের ইম্পর্ট্যান্ট কিছু পয়েন্টস এখানে ক্যান্ডিডেটদের ধ্যান রাখা দরকার। এখানে কিন্তু সম্পূর্ণ ইয়ুথ এজে যারা রয়েছে তাদের জন্য এখানে এটা দেওয়া হচ্ছে। আর এটা কিন্তু কোনো রকম রেগুলার পোস্ট নয়, এটা কিন্তু সম্পূর্ণ রকম তোমাদের একটা কন্টেকচুয়াল বেসিকের মতো তুমি এখানে বলে রাখতে পারো, ঠিক আছে, এমনভাবে, ঠিক আছে। আর এইখানে তোমাদের এমপ্লয়মেন্ট মিনিমাম 7 মান্থের একটা তোমাদের অ্যাসাইনমেন্ট তোমাদের এখানে হয়, তো ওইভাবে কিন্তু তোমাদের হবে। আর কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস টিস তোমাদের কোনো কিছু দিতে হচ্ছে না, তোমরা ডাইরেক্টলি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন কোথায় গিয়ে করবে তোমরা কিন্তু সেখানে যে অর্থাৎ ত্রিপুরা যে দূরদর্শন কেন্দ্র রয়েছে, দূরদর্শন কেন্দ্রের মধ্যে গিয়ে তোমরা এই ফর্মটাকে ফিল আপ করে তোমাদের এটা উইদিন 30 ডেজের মধ্যে তোমরা এটা দিতে হবে। এবং এটা কিভাবে দেবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা স্পিড পোস্ট, ঠিক আছে। এখানে বলা হচ্ছে মাস্ট বি, এখানে স্পিড পোস্ট অথবা ইমেল, যে কোনো একটা থ্রুতে তুমি এখানে দিতে পারো। অর্থাৎ তুমি এটা বাড়িতে বসেও করতে পারবে ইমেলের থ্রুতে, যারা বাড়িতে বসে করতে পারো তোমরা ইমেলের থ্রুতে করতে পারো। এখন এই ইমেল অ্যাড্রেসটা কি সেটা আমি তোমাদের একটু বুঝিয়ে দেবো। আর এখানে দেখো, যারা স্পিড পোস্টে করবে তোমরা কিন্তু DDK আগরতলা যে অফিসিয়াল হেডকোয়ার্টার রয়েছে ওইখানে তুমি এটা সেন্ড করবে উইথ 30 ডেজের মধ্যে, অর্থাৎ আজকে থেকে 30 ডেজের মধ্যে তোমাদের এটা সেন্ড করতে হবে। এখন দেখো তোমাদের এখানে ডিটেলসও দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে তোমাদের গাইডলাইন্স অফ অ্যাপ্লিকেশন ফ্রম উইথ সেন্ট ইমেলের মাধ্যমে যারা অ্যাপ্লিকেশনটা করবে তোমাদের কি গাইডলাইন্স মেনে চলতে হবে। দেখো তোমরা সেটা কিন্তু একটা সিঙ্গেল পেজের মধ্যে, একটা সিঙ্গেল PDF এর মধ্যে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলিকে অ্যাটাচ করতে হবে। কি ডকুমেন্টস সেটা আমি নেক্সট টাইম বলছি। সমস্ত ডকুমেন্টসগুলিকে অ্যাটাচ করে এই যে ইমেল অ্যাড্রেস রয়েছে এই ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমাদের পাঠাতে হবে। এবং এখানে ইমেল অ্যাড্রেসের মধ্যে যে সাবজেক্টটা তোমাদের এখানে যে সাবজেক্টটা দেওয়া হচ্ছে এই সাবজেক্টটাই তোমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। এই সাবজেক্টটা যেভাবে রয়েছে এইভাবে তোমাদের লিখতে হবে। এরপর তোমাদের সেলফ অ্যাটেন্ডেন্স সমস্ত সার্টিফিকেটগুলি অ্যাটাচ করে তোমাদের একটা ফাইল করে তোমাদের এটা সাবমিট করতে হবে এই ইমেলে, ঠিক আছে। এই নিয়ম যদি তোমরা এখানে না মানো সেক্ষেত্রে তোমার ফর্ম ফিল আপটা অর্থাৎ তোমাদের যে আবেদনপত্র এটা কিন্তু গ্রহণ করা হবে না। এটা হচ্ছে প্রথমত ইমেল থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের। আর যারা এখানে স্পিড পোস্ট অথবা তোমরা এখানে যে কোনো পার্সেল দিয়ে তোমরা এখানে দিতে পারো, তোমাদের এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসটা তোমরা এখানে ভালোভাবে বুঝে নাও। এবং এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা এখানে মেনশন করেছি, এইভাবে কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিটেলসগুলি এখানে লিখতে হবে, ঠিক আছে। ডিসপ্লের মধ্যে কী লিখবে এগুলো সবগুলি কিন্তু এখানে লিখে তারপরে তোমরা ফর্মটাকে জমা করবে। ফর্মটা হচ্ছে এই ফর্মটা, যেটা তোমরা যারা ইমেল দিয়ে করবে তোমাদেরও সেম ফিল আপ করতে হবে কম্পিউটার দোকান থেকে বের করে, অথবা তোমরা যারা স্পিড পোস্টের মাধ্যমে করবে তোমাদেরও কিন্তু সেমভাবে বের করতে হবে। এই পুরো ফর্মের মধ্যে তোমাদের কোন পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করছো ওইটার নাম লিখবে, তোমার নিজের নাম লিখবে, তোমার ডেট অফ বার্থ লিখবে, তারপর তোমার সন ডটার ওয়াইফ অফ এটা লিখবে। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে ওইটা দেবে, এবং তোমাদের পাসপোর্ট সাইজ একটা ফটো তোমরা এখানে দেবে। দেওয়ার পর নিচে তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলস, এখানে তোমাদের সম্পূর্ণ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 8 পাসের যত কিছু রয়েছে সবগুলি তোমরা এখানে মেনশন করবে। আদার্স কোয়ালিফিকেশান এনি, অর্থাৎ আদার্স কোনো কী কোয়ালিফিকেশান রয়েছে, যেমন যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা এক্সপিরিয়েন্সগুলি কিন্তু এখানে কোন জায়গায় সাবমিট করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সের মধ্যে ভালোভাবে এই জিনিসটা মাথায় রাখবে। এখানে রিটেন, স্পিকিং অ্যান্ড এখানে সবগুলির উপরও তোমাদের এখানে ভালোভাবে দেওয়া হচ্ছে যে তোমরা কোন বিষয়গুলো তোমরা ভালোভাবে এখানে করতে পারো। আর যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এখানে ইয়েস অপশনের মধ্যে ক্লিক করো, যাদের এক্সপিরিয়েন্স নেই তোমাদের নো অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে। এবং
এই জায়গায় কিন্তু তোমাদের সেলফ এমপ্লয়েড যে সম্পূর্ণ ডিটেলসগুলি, অর্থাৎ তুমি যে এখানে এক্সপিরিয়েন্স রয়েছে ওই এক্সপিরিয়েন্সের সম্পূর্ণ ডিটেলসগুলি তুমি এখানে সাবমিট করবে এবং মিডিয়া এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে তুমি এখানে দেবে। এরপর তোমাদের আদার্স এক্সপিরিয়েন্স যেটা রয়েছে ওইটা কিন্তু এখানে তোমরা মেনশন করে এই ফর্মটাকে তোমরা এখানে সাবমিট করবে। ঠিক আছে? এই যে পুরো ফর্মটা রয়েছে এখানে তোমরা আই হিয়ার বাই এখানে ডিক্লারেশন দেবে, ডিক্লারেশন দিয়ে এটা সাবমিট করবে, সাবমিট করে এই ফর্মটাকে তোমাদের আমি যেভাবে তোমাদের এখানে দিয়েছি, অর্থাৎ তোমরা ইমেলের থ্রুতে পাঠাতে হলে তোমাদের এই অ্যাড্রেসের এই গাইডলাইন্স অ্যাকর্ডিং পাঠাবে। আর যারা স্পিড পোস্টে পাঠাবে তোমরা এই গাইডলাইন্স অ্যাকর্ডিং পাঠাবে, যারা ইমেল দিয়ে পাঠাবে তোমরা এই ইমেলের মধ্যে পাঠাবে। ঠিক আছে? সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদের এই ভিডিওর মধ্যে জানিয়ে দিলাম। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করতে পারো।